জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হে দয়ালু মন ময় রাধানাথ, বারবার এইবার লহ নিঃসাল বহুজনী নমিনাথ লইন শরণ, নিজ গুণী কৃপা কর অধম তারণ। ধন ধর্ম তুমি উদম জীবন, তোমা ছাড়া কিছু নয় রাধা রমন। ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, তুমি উপেক্ষিলে নাথ কি হইবে গতি। ভাবিয়া দেখো এই ভকত মাঝারি, তোমা বিনা কেহ নাই এইরূপ উদ্ধার মা। ভগবান গৌর হরি প্রার্থনা করেছেন নরোত্তম দাস ঠাকুর। ওনার প্রার্থনাগুলো খুবই মর্মস্পর্শী। বলছে হরি বহুজনী ভ্রমণ, 84 লক্ষ জনি ভ্রমণ করছি, জনি আর শেষ হয় না। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই দেহটা মন মানসিকতাটা কৃষ্ণ সেবা যোগ্যতা না হবে, ততক্ষণ গোবিন্দ আমাকে মানব জন্ম দেবে না, মানব জন্ম দেবে না। সেই উপযোগিতা যখন আসবে তখন তিনি মানব জন্ম দেবেন। অতএব মানব জন্ম যে এই মহাজন্য বলছে সুদুর্লভ, দেবদুর্লভ, এটা খুবই, কারণ এই মানব জন্ম দেবতারাও আকাঙ্ক্ষা করে থাকে। কারণ এই এটা ভিজারে মা বলে রাখলে ঠান্ডা লেগে যাবে, ভিজায় এত এত জল বিষের ভিতরে একজন গ্রন্থও দিইনি, অল্প একটু মানে ইয়ের মধ্যে চিটিয়ে নিলে করি, কিন্তু জয় রাধে রাধে। কি করবো খান, এক ভিজা একেবারে। এমনি ঠান্ডার মানুষ আমি, আরো ঠান্ডা লাগে। এত জল দেয় নাকি মানুষের? গোবিন্দেরও ঠান্ডা লাগে। আজকে আপনাদের কাছে আমরা কতদিন আসন্ন করি চৈতন্য চরিত্রের মধ্যে নাম ব্রহ্মের আচার্য ঠাকুর হরিদাসের কাহিনী, যে হরিদাস ঠাকুর নামের প্রভাবে, নামের মাহাত্ম্যে এই লক্ষ্মী নামক বালনাদিকে তিনি কৃপা করে উদ্ধার করেছিলেন। এইরকম মহাপুরুষ তো জগতে আসবে খুব কম। গৌর পার্শ্বত্য তিনি এত সুন্দরভাবে নাম করতেন যে গৌর সুন্দর পর্যন্ত তার কাছে চলে আসতেন, নামই তার কাছে চলে আসতেন কৃষ্ণ কথা শোনার জন্য, নাম শোনার জন্য। নাম এমনই জিনিস, এটা একটা হরিদাসের জন্য। আজকে আপনাদের নিয়ে যাব চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুর রচিত, বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য ভাগবত। এই চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর প্রথম রচনা করেছিলেন, প্রথম রকম। তারপরে চৈতন্য মঙ্গল লোচন দাস ঠাকুর, তারপরে হলো চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ করতে। কবি কর্ণপুরেরও আছে, সেন শিবদে চলেছিলেন কবি কর্ণপুর। এই কবি কর্ণপুরের দেখেন যখন খুব ছোট, তখন শিবা আরে ঠাকুর তিনাকে নিয়ে আসছিলেন শ্রীমন মহাপ্রভু দর্শন লালসা, সেন শিবানন্দ।
তিন ছেলে দর্শন করার জন্য। তো এই তখন 6 বছর বললেন। দর্শন করেই শ্রীমন মহাপ্রভু বললেন, তুমি কৃষ্ণ নাম করো। কৃষ্ণ নাম আর করে না, নাম করে না। এখন সুভাষ ঠাকুর বলছে যে প্রভু এই নাম করবে না, তোমার মুখের থেকে শ্রীমুখের থেকে তো এটা মন্ত্ররূপে গ্রহণ করেছে। নাম কিন্তু মন্ত্ররূপে গ্রহণ করেছে। অতএব এই মহামন্ত্র বলবে না, তুমি অন্য কিছু জিজ্ঞাসা করো। 6 বছরের বাচ্চা। তখন শ্রীমদ মহাপ্রভু এই গোপিকাদের একটা শ্লোক বলতে বলল, অনর্গল বলে দিল। দেখেন, যে নাম উচ্চারণ করে জীব উদ্ধার হয়ে যায়, আর এই সেন শিবানন্দের ছোট ছেলে কবি কর্ণভূত পেয়েও উচ্চারণ করেন নাই, মন্ত্ররূপে গ্রহণ করেছেন আর কি। তো এই চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস ঠাকুর কর্তৃক রচিত। উনি কিন্তু শ্রীমন মহাপ্রভুর সাক্ষাৎ কিংবা পাননি, নিত্যানন্দ প্রভু পেয়েছেন। নিত্যানন্দ প্রভু ওনার গুরুদেব। তবে প্রভু তাকে কৃপা করেছে অশেষ। চৈতন্য ভাগবতে তাকে বলতেছে ব্যাসদেব। ব্যাসদেব আমরা তারই অনুরচিত চৈতন্য ভাগবত থেকে তৈত্তিক ব্রাহ্মণের কাহিনী বলব। তৈত্তিক মানে যিনি তীর্থ করে বেড়ান, তাকে বলে তৈত্তিক। তার সাথে তিনি কৃষ্ণলীলায়ও ছিলেন। কর্ণমণি তিনি সেখানেও কিন্তু তাকে এই করছেন, কিন্তু সাক্ষাৎভাবে বুঝে উঠতে পারেন নাই। এই তৈত্তিক ব্রাহ্মণ ছিলেন বালগোপালের উপাসক, বালগোপালের এবং নৈষ্ঠিক ব্রাহ্মণ। সংরক্ষণ মধ্যে কোনো বস্তু অনিবেদিত ছাড়া গ্রহণ করতেন না, খুব নিষ্ঠাতেন ব্রাহ্মণ ছিল। কিন্তু দেখেন, ব্রজলীলায় ভগবানের কৃপা পেলেন, কিন্তু আস্বাদন করতে পারেনি, বুঝে উঠতে পারেনি। সেই লীলাটাকেই আবার গৌড়ে নিয়ে আসছেন। ঘুরতে 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 নানান তীর্থ ঘুরতে ঘুরতে সুদাম নবদ্বীপে আসছেন। সমস্ত তীর্থ ঘুরে ঘুরে নবদ্বীপে আসছেন। নবদ্বীপে এসে সচী মাতার গৃহে মিশ্র পুরন্দর জগন্নাথ মিশ্রের মন্দির। এই তার এই জ্যোতির্পূর্ণ দেহ দর্শন করে জগন্নাথ মিশ্র অভিভূত হয়ে গেছেন। তখন তাকে পাত্রক্ষ দিয়ে যেভাবে সম্মান করা দরকার, বৈষ্ণবোচিত গণ্যতায় তাকে এই করেছেন। আমরা সেখান থেকে দেখি শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব হলো আজ থেকে 540 বছর, 540 বছর, 1407 শতাব্দে। 1407 শতাব্দে তিনি আবির্ভূত হয়েছিলেন সন্ধ্যাকালে, সন্ধ্যা। তা সেই সময় গ্রহণ ছিল, চন্দ্রগ্রহণ ছিল। শ্রীমন মহাপ্রভু চন্দ্রগ্রহণ গ্রহণে তিনি গ্রহণের আগেই, পরে গ্রহণ। তা এখন স্বাভাবিকভাবে তৎকালীন সময়ে এখনও দেখা যায় গ্রহণ উপলক্ষে সমস্ত জীবী, সমাজটা তো খুব খারাপ সময়, হরির নাম করেন, গোবিন্দের নাম করেন, যতক্ষণ পর্যন্ত গ্রহণ থাকে গঙ্গা স্নান করেন, এটা ওটা করেন, নানা রকম ধর্মীয় অনুষ্ঠান করেন। তৎকালীন সময়েও শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বেই গ্রহণ উপলক্ষে নাম। তাছাড়া শ্রীমন মহাপ্রভু নামেরই পূর্ণমূর্তি। তিনি জীবকে জন্ম নেওয়ার আগেই
আবির্ভূত হওয়ার আগেই, জন্ম তো আর হয় না ভগবানের, আবির্ভাব তিরোভাব এই মাত্র সার। তিনি জীবকে নাম নিয়েছিলেন। বস্তুত এই শ্রীমন মহাপ্রভু যে জগতে এই কলিযুগে সন্ধ্যায় আবির্ভূত হয়েছেন, দুইটি পরম পুরুষের আগ্রহ, অর্থাৎ তাদের আন্তরিক আগ্রহে। কারণ বিশেষ করে অদ্বৈত প্রভুপাদ মহাবিষ্ণু অবতার, তিনি জীবের, কলুষিত জীবের এই কলুষময় দেহ দর্শন করে তাদের উদ্ধারের জন্য চিন্তা করলেন যে একমাত্র স্বয়ং কৃষ্ণ না আসলে এদের উদ্ধার করা যাবে না। আর অপরদিকে নামব্রহ্মের আচার্য ঠাকুর হরিদাস উচ্চস্বরী নাম, গঙ্গাজল আর তুলসী দিয়ে অদ্বৈত প্রভুপাদ ভগবানকে আহ্বান করেছেন। আর নামব্রহ্মের আচার্য ঠাকুর হরিদাস উচ্চস্বরে নাম করেছেন। এই দুই প্রভুর আন্তরিক আহ্বানে প্রভু জগতে আবির্ভূত হলেন জীব উদ্ধারের জন্য। নিজ উদ্ধারের জন্য তারা কিন্তু চিন্তা করেননি জীব কীভাবে উদ্ধার হবে, এই যে কলিহত জীব কীভাবে উদ্ধার হবে। কেন তার আচার আচরণ দেখে খুব দুঃখিত হই, দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে ভগবানকে ডেকেছেন। ভক্তের ডাকে ভগবান সাড়া দেন, আমার ডাকে সাড়া দেবেন না। যারা প্রকৃত অনুরাগী ভক্ত, কৃষ্ণগত প্রাণ, গৌরগত প্রাণ বা প্রাণা দেবেন, তারা নাম করলে একটা আনন্দের মধ্যেই থাকে। নামের মধ্যে একটা আনন্দ আছে, নাহলে এতক্ষণ নাম করে কেমন করে। 3 লক্ষবার ঠাকুর হরিদাস নাম নিতেন, কোনো দিন কোনো মাসে 1 কোটি নাম নিতেন, 3 লক্ষের উপরে। যে এত নামটা করতেন তিনি, মনে যদি আনন্দই না পেতেন তাহলে কীভাবে করতেন। আমাদের প্রত্যেকটি কাজেই কিন্তু আনন্দের দরকার। যেখানে কোনো আনন্দ নেই সেখানে আমাদের মনোসংযোগ হয় না, সেই কাজটা আমরা করতেও পারি না। এরকম ভগবৎ সেবায়ও একই কথাই। এই যে নাম শ্রীমোহন মহাপ্রভু পতিত পাবন গৌর হরি অকাতরে নিয়ে গেলেন, নাম আর প্রেম, নামের সঙ্গে প্রেম দিয়ে গেলেন। কোনো যুগেই কোনো যুগবতার বা কোনো ভগবৎ স্বরূপ এর ব্যর্থ। এটা কলির জীবের একটা অতিরিক্ত পাওনা, যা চিন্তা করা যায় না। আমাদের ভাগবতে দেখা যায় যে এই কলিতে মহাজনরা আর্যকে তারা জন্ম নিতে চান, কারণ কলি ধন্য। কলিতে নাম করলেই জীব নারায়ণ পরায়ণ হয়ে যায়। এই জন্যই কলিতে তারা এই আর্যগণ জন্ম নিতে চান, কলিকে শ্রেষ্ঠ মনে করেন। অথচ আমরা মনে করি সর্বদোষের আকর হলেও কলি, কিন্তু সর্বদোষের আকর হলেও একটা তার বিরাট গুণ, নাম একটা বিরাট গুণ। করৌ দোষে নিদে রাজনস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত বন্ধে পরম ব্রজেত। বন্ধন মুক্ত হয়ে পরম ধামে চলে যাবে। পরম গুণ দেখেন, এত সহজ ভজন প্রণালী কোনো যুগেই ছিল। মহাপ্রভু এটা চিন্তা করেছেন। একে তো করি হতো যে অন্নক্লিষ্ট জনিগত মন এ কিচ্ছু করতে পারবে, কঠিন কোনো কিছুই করতে পারবে না। সহজ সরল উপায় চিন্তা করি এই নাম আর প্রেম। দিনান গোপনে গোপনে ছিল, সেটাই এনে কিন্তু জীবকে অকাতরে দিয়ে গেল। শুধু দেওয়াটাই নয়, প্রেমও তার সাথে সম্পৃক্ত করে দিয়ে দিয়েছেন। প্রেম, এই এত বড় প্রেমদাতা তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করেছেন, প্রভু প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোহে দেহ প্রেম দান। যিনি অকাতরে আবারও বৃদ্ধমণি তাকে প্রেম দিয়ে গিয়েছেন, তিনি জগন্নাথের কাছে প্রার্থনা করছেন যে প্রভু আমার প্রেম নেই, প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন। দরিদ্র জীবন অর্থাৎ যারা দরিদ্র বা দারিদ্র্যের মধ্যে আছেন, টাকার অভাবে তাদের
কোনো অভাব অভিযোগ পূর্ণ হয় না। তেমন যিনি বলছেন যে প্রভু, আমার যে মূল বস্তু প্রেম নেই, তুমি তোমার নিজের দাস করে আমাকে একটা বেতন স্বরূপ প্রেম দাও। বেতন চাইলেন কেন ভগবানের কাছে? আমরা কি বেতন চাই? আমাদের চাওয়াটা আরেক রকম। এটা হলো ভগবানের কাছে রাধাবল ভাবিত হয়ে, কৃষ্ণহারা বেদনায় ব্যথিত হয়ে করেছে। এই মহাপ্রভু গান আমরা দেখি এই চৈতন্য ভাগবতে এই তৈতিক ব্রাহ্মণকে যেখানে ব্রজলীলায় কৃপা করলেন না, গৌরলীলায় সে কেন কৃপা করলেন? গৌরলীলা কেন করলেন? তা গৌরলীলায় সহজ জীবের প্রতি অত্যন্ত করুণার্চিত, দয়াদ্র খুব। এই করুণাতে তিনি পেলেন সাক্ষাৎ তার দর্শন, সাক্ষাৎ তার সেবা গ্রহণ পেলেন। ব্রজেও কিন্তু ছিল কর্ণমণি নামে পায় নাই। শুনুন, এই গ্রন্থটা খুব সুন্দর একটা গ্রন্থ, যে কেউ করতে পারবেন। যে মায়েরা বিশেষ পড়াশোনা জানেন না, এটা করতে পারবেন। এত সুন্দর একটা গ্রন্থ, এটা আনি না, আমি পড়িও না। শ্রীমন মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 23শে ফাল্গুন শনিবার। 23শে ফাল্গুন শনিবার দিন তিনি আবির্ভূত হয়েছেন। শ্রীমদ মহাপ্রভু একটা জিনিস হয়েছে, দেখেন, হঠাৎ এই জিনিসটা দেখছি আমি। পাষণ্ডীগণের বিদ্রুপোক্তি শুনিলেই কীর্তন করে পরিহাস। কেউ বলে সব পেট পুরিবার আস। পেট ভরার জন্যই কীর্তন করে। ঠিক এটা কিন্তু কলিযুগে প্রযোজ্য হয়ে গেছে। এখন যারা এই কীর্তন দলের নাম পরিবেশন করেন, অর্থ ছাড়া পায় না। এই যেখানে কথাটা লিখছেন যে সব পেট পুষিবারে আস, আসলে কিচ্ছু না, কীর্তন করে পেট ভরার জন্য। এটা ক্ষুধা থাকে কি করবেন? কেউ বলে জ্ঞান যোগ এরিয়া বিচার। তখনকার আমলে জ্ঞান এবং যোগের কি ছিল? হঠযোগ, ভক্তিযোগ। ভক্তিযোগে তেমন কোনো প্রভাব ছিল না। উদ্যতের প্রায় নিত্য। এই নিচে গিয়ে যে নিবিষ্ট চিত্তে কৃষ্ণ ভজন করা যায়, এটা মহাপ্রভুর অবদান। নিচে গিয়ে ওই বসে আসন শুদ্ধি, ভূত শুদ্ধি করে বসতে হবে না, নিচে গিয়ে হরিবল বলে দাও। কেউ বলে কত বা পরিণু ভাগবত পণ্ডিত ব্যক্তি, পাষণ্ডী যারা, নাচিব কাঁদিব হেন না দেখিল। এই যে আমি এত ভাগবত না, কোথায় কোথায় তো নাচা গাওয়ার কথা তো নেই। জ্ঞান যোগ ত্যাগ করে এই উদ্ভটের মতো নৃত্য। আপনার সেদিকে আপনার গ্রন্থটার মধ্যে একটা শ্রীমন মহাপ্রভুর নিত্যরত এই দেখলাম ছবিটা, খুব সুন্দর। আর শ্রীধাম নবদ্বীপে আছে নাটুয়া গোপাল, নিত্যরত গৌর সুন্দর সুন্দর মূর্তি, নিত্য। শ্রীমন মহাপ্রভু নাম তো করতেনই, আর তিনি এমন আকর্ষণীয় নৃত্য করতেন যে স্বয়ং জগন্নাথ পর্যন্ত রথে অধিষ্ঠিত হয়ে রথ চালনাবদ্ধ করতেন, মহাপ্রভুর নৃত্য দেখতেন।
এত সুন্দর নৃত্য করতেন। এখনো আমরা নৃত্য দেখতে পাই, কিন্তু সেই রকম আকর্ষণীয় মনোহর নৃত্য দেখুন মহাপ্রভু সঙ্গে করছে। তখনকার দিনে এরকমই প্রভাব ছিল, এইসব ছিল না, ভক্তিযোগের প্রভাবটা ছিলই না। হারিয়ে ফেললাম নাকি? এই কত কাল আগে কিনছি সেদাম নবদ্বীপ থেকে। কি ব্যাপারটা আমাকে খুব সুন্দর একখানটা। আর এক কথা শোনো, পরম অদ্ভুত। শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। শালগ্রাম 24টি শালগ্রাম আছে, 24। তার মধ্যে মিশ্র পুরন্দর যে শালগ্রাম পুজো করেন, এটা দামোদর শালগ্রাম। ঘরে যে আছেন দামোদর শালগ্রাম, পঞ্চগব্যে সকালে করমুতান স্থান। তার মানে এর আগে দেখেছেন যে ঘরের মধ্যে শঙ্খচক্র গদাপদ্ম লঘুপাত পদ্মের চিহ্ন। তো সচিমাতা জগন্নাথ মিশ্র আলাপ করছেন যে শ্রীমন মহাপ্রভু যেগুলো করছেন এগুলো কিন্তু বুঝতেন না। তারা ভাবতেন শালগ্রাম সেলাই দামোদরী এটা করছেন। অতএব তুমি কি করো? বুঝিলাম দেহ ঘরে ভুলেন আপনি, অতএব শুনিলাম নূপুরের ধ্বনি। এই মতো দুইজন পরম হরিষে শালগ্রাম পূজা করে প্রভু মনে হাসে। প্রভু মানে আর শ্রীমন মহাপ্রভু হাসতেছেন, মা বাবা শালগ্রাম সেবা পূজা করছেন আর হাসেন। আর এক কথা শুনো, পরম অদ্ভুত। যে রঙ্গ করিলা প্রভু জগন্নাথ সুত, জগন্নাথের যে রঙ্গটা করলেন দৈত্যিক ব্রাহ্মণ, সেটা পরম সুকৃতি এক দৈত্যিক ব্রাহ্মণ। সুকৃতি গীতায় দেখবেন বলছেন, চতুর্ভুজা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। চতুর্বিধা ভজন্তে মাং জনা সুকৃতি অর্জুন। আত্মজিজ্ঞাসু অর্থাৎ জ্ঞানী চ ভরতরীশব। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তির বিশিষ্যতে প্রিয় হি জ্ঞানী অত্যত্ব মহং সচ মম প্রিয়। ভগবান এখানে জ্ঞানী ভক্তকে প্রাধান্য দিয়েছে। জ্ঞানী ভগবত তত্ত্বজ্ঞানী, ভক্তি তত্ত্বজ্ঞানীর কথা বলছে, কিন্তু অন্য কোনো জ্ঞানের কথা বলা হয়নি। সুকৃতি না থাকলে পরে তিনি এত তীর্থ ভ্রমণ করে শেষে নবদ্বীপে আসবেন, তার হতে পারেন। আর সচিমাতার গৃহে সেই সাক্ষাৎ তার পরম আরাধ্য দেবতার দর্শনই পাবেন কেমন করে, কীভাবে পেলেন? গৌর অবতারের একটা অল্প ভোজনই তিনি পরিতুষ্ট হন। শুধু হা গৌর বলে যে একটুখানি চোখের একটা পটপকা, তাতেই তিনি এত তিনি দয়াল। কৃষ্ণের উদ্দেশ্য করে, কৃষ্ণের উদ্দেশ্য মানে কৃষ্ণকে সাক্ষাৎ পাওয়ার উদ্দেশ্যে তীর্থ পর্যটন। আবার ঠাকুর মশাই বলছেন, তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ।
সুদৃঢ় বিশ্বাস করি মাত্র পরিহরি একান্ত কর অনন্য ভজন। এর অর্থে এই নয় যে ঠাকুরমশাই তীর্থযাত্রা করতে না করে নিষেধ করে গেছে, তা না। ঠাকুরমশাইয়ের একটা চিন্তাধারা এই, যারা তীর্থক্ষেত্রে যান, সেই তীর্থক্ষেত্রে যদি তীর্থস্থিত সেই মহান কৃষ্ণ ভক্তের দর্শন পান এবং তার মুখে যদি কৃষ্ণ গুণগুণ কীর্তন, তবে তার তীর্থতা থাকত। আর এমন যদি কারো ভাগ্য থাকে যে তীর্থেই বসবাস, আর তীর্থ থেকে ফিরছেন না, ওখানেই থেকে যান, খুব কম। কারণ আমরা তো তীর্থ দিয়ে ঘুরে আসি, বাড়িতে চলে আসি, 1 মাস বাবা কয়েকদিন, আবার এসে সেই সংসারের বিষাণলেই আবার আমাদের জর্জরিত হতে হয়, ভুলে যাই, সব থাকে না। তো শ্রীমন আমার ঠাকুরমশাইয়ের কাজটা হলো যে তুমি ঘরে বসে অনন্যভাবে ভগবানকে ভজন করো, অন্য কোনো জায়গা নয়, অনন্যভাবে ঘরে ভজন করলেই গোবিন্দকে পেয়ে যাবে। যোগ ধ্যান সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই। আর শ্রীমন মহাপ্রভু তো নিষেধই করে গেছে, সন্ন্যাস নেই, সন্ন্যাসের কোনো প্রয়োজন নেই। সরক্ষ গোপাল মন্ত্রের করৌ করে উপাসন। সরক্ষ গোপাল মন্ত্রের ভগবানকে উপাসনা করেন। গোপাল নৈবেদ্য বিনা না করে ভোজন, অর্থাৎ ভগবানের নিবেদিত বস্তু ছাড়া কোনো জিনিস গ্রহণ করেন না। যারা কৃষ্ণ ভক্ত বা বৈষ্ণব, তারা দেখবেন চৈতামৃত দেখা যায় ঝরু ঠাকুর জাতিতে ভুইমালি। তা আমাদের কালিদাস ছিলেন আমাদের সর্বস্বামী রঘুনাথ দাস গোস্বামী দূর সম্পর্কে আত্মীয়। তো এই কালিদাসের একমাত্র ভজন ছিল সবার চরণধূলি আর চরণ জল নেওয়া, এই তার ভজন, অন্য কোনো ভজন করতেন না। এই কালিদাস এই ঝরুদাসের চরণধূলি নিয়ে দেখেছে। ঝরুদাস দেবে কেন? অনেক কষ্টে গিয়ে পৌঁছে একটা আম নিয়ে গেছে, সুন্দর দেখে একটা নাম। বৈষ্ণব বা দেবগিরি যেতে হলে পরে কিছু না কিছু নিয়ে যেতে হয়, যাই নেন, সে অর্থই নেন বা কোনো দ্রব্যই নেন, খালি হাতে যেতে নেই। গুরুগৃহে, বৈষ্ণবের গৃহে, দেবগৃহে এগুলো নিতে হয়। তো এখন আম নিয়ে গেছেন, উদ্দেশ্য ঝরু ঠাকুর চরণধূলি নেবে আর ওই আমটা খেলে পরে তার প্রসাদ পাবে। কিন্তু ঝরু ঠাকুর দেবে কেন? পরম ভক্ত তো, সে দেবে কেন? দেবে না, দেয়ও নাই। এখন খুব মনক্ষুণ্ণ হয়ে কালিদাস ফিরত আসতেছেন, একেবারে ঝরুদাস গেট পর্যন্ত তাকে আগিয়ে দিছে যাতে চরম ধুলি না নিতে পারি, একে গেট পর্যন্ত। কালিদাসও সেইভাবেই আসছে, যেই ঝরুদাস ফিরে গেছেন তখন ওই রাস্তায় মাটি মাথায় বড় মেয়ে। এই যেখানে বলছেন অনিবেদিত বস্তু হয় না, যে আমটা দিলেন, আমটা কিন্তু সাক্ষাৎভাবে গোবিন্দকে নিবেদন করেন, মহাপ্রভুকে নিবেদন করেন, মনে মনে দিয়েছেন, মনে মনে, সাক্ষাৎ দেয়নি, মনে মনে দিয়েছেন। আর কালিদাস ওর পিছনে একটা নোংরা জায়গা ছিল যেখানে এটো জিনিসগুলো ফেলতো, ওইখানে দাঁড়িয়ে আছেন যে কখন কালিদাস ওই আমটা খেলে আঠিটা ফেলবে, ওটা খাবে। নোংরার ভিতরে ওখানে দাঁড়িয়ে আছে, কখন ফেলবে আর ওটা খাবে।
আমার ভিতরে এত ভক্তি হয় নাই যে ওদের ওখানে বসে দাঁড়িয়ে থাকবো এটি খাওয়ার জন্য। ওই সত্যি দেখেন নিষ্কিঞ্চন কৃষ্ণ ভক্তের কি গুণ। যে কারণে কালিদাস শ্রীমন মহাপ্রভু যখন জগন্নাথের দর্শন করতে যেতেন সকালবেলা 22 পাহাড় 22টা মানে সিঁড়ি একটা জায়গায় শ্রীমোহন মহাপ্রভু শ্রীপাদ পদ্ম ধুইতেন, গোবিন্দদার জল দিতেন, ধুইতেন এবং বলতেন যে দেখো আমার চরণ যেন কেউ নিতে না পারে। কিন্তু কালিদাস নিতেন, কিচ্ছু বলতো না। কালিদাস নিতেন, কিছু বলতো না, আর সবাই নিষেধ করতেন। কারণ তার যে ওই চরণজলি একনিষ্ঠতা উঠেই যেতেন। দেখেন কি অপার করুণা। বৈষ্ণবে চরণদলি তাহে মোর স্নান কেলি তপ্পন মোর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তির অসাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মন্নিষ্ঠ বৈষ্ণবের নামেতে উল্লাস। আমাদের শাস্ত্রে বলে যে প্রত্যহ সকালে বৈষ্ণবের নাম উচ্চারণ করতে হবে। প্রেম ভক্ত চন্ডিকা বলে আছে, বৈষ্ণবদের স্মরণ করতে হয়। এই মাথায় ওই বৈষ্ণবের নাম এক জপ করতেন, এই মাথায় সেই বৈষ্ণব ওর মধ্যেই আছে। বৈষ্ণবের স্মরণ করলেই আপনার সব অভীষ্ট পূর্ণ হবে। তবে বৈষ্ণব চেনা বড় কঠিন। ছোট ভালো কিন্তু কণ্ঠে রাখে জড়িয়ে। আসিয়া মেরিলা বিপ্র প্রভুর বাড়িতে, কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম। ভূষণ মানে যেমন আমরা সাজসজ্জা করি, মায়েরা সোনা টোনা করেন, আর তার ভূষণটাই হলো ভূষণ। ওই শালগ্রামটা গলার মধ্যে রাখতেন, ছোট শালগ্রাম। কণ্ঠে বালগোপাল ভূষণ শালগ্রাম, পরম ব্রহ্মণ্য তেজ, এত তার ব্রহ্মণ্য তেজ, অতি অনুপম। এরকম তেজ সাধারণত দেখা যায় না। নিরবুধ মুখে বিপ্র কৃষ্ণ কৃষ্ণ বলে। বালগোপাল সেবা করে কিন্তু মুখে কৃষ্ণ কৃষ্ণ গোপালের মধ্যে কোনো পার্থক্য নেই। বালগোপাল তো সেবা করে কিন্তু মুখে কৃষ্ণ কৃষ্ণ বলে। অন্তরে গোবিন্দ রসে দুই চোখ ঢুলে, গোবিন্দের প্রেম রসে তার চোখ দুটো ঢুলু ঢুলু করে। দেখি জগন্নাথ মিশ্র তেজ সে তাহার, সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার। জগন্নাথ মিশ্র দেখেন স্বয়ং ভগবানের যিনি পিতা, তিনি কীরকম মর্যাদা দান করেন। বৈষ্ণব এটিই হল নীতি। তিনি যত বড়ই হোক না কেন, যত ছোটই বৈষ্ণব হোক না, তাকে সম্মান দিয়ে আপনাকে দিতে হবে। বৈষ্ণবের ভিতরে থাকবে দৈন্যতা। দৈন্যতা যদি থাকে তবে বুঝতে পারবেন সে একজন বৈষ্ণব। আর যার ভিতরে এই দৈন্যতা নেই, হীনতা নেই, সে বৈষ্ণব হতে পারবে না। অতিথি ব্যবহার ধর্ম যেন মতে হয়। অতিথি অতিথিকে আসছে, অতিথিকে সেবা দেওয়া। অতিথি অতিথি কাকে বলে? অনেকে সোজা কথা বলে যে তিথি ধরে যিনি আসেন না, ঠিক তা নয়। অতিথি হলো সে, তাকেই বলা হয় যিনি, ওটার তো একটা আছেই কৃষ্ণ প্রেম রসে যিনি বিভোর হয়ে থাকেন। অতিথি নারায়ণ, সে কাকে নারায়ণ বলে? অতিথি নারায়ণ, সবাইকে অতিথি নারায়ণ, কিন্তু আমাদের অত বাদ বিচার করা সম্ভব নয়। অতিথি পাত্রে নারায়ণ গেলে তাকে সেবা করা। সম্ভ্রমে উঠিয়া করিলেন নমস্কার।
মিশ্রের স্বয়ং জল এবং আসন দিয়া অতিথিকে পূজা করলেন। আপনি করিয়া তান পাদ প্রক্ষালন, অতিথির পা প্রক্ষালন করলেন। বসিতে দিলেন আনি উত্তম আসন। এটা এখন দেখা যায়, প্রাচীনদের ভিতরে দেখা যায় এটা, যে বৈষ্ণবের চরণ ধোয়ানো। অন্য প্রত্যেকগুলো বিশেষ দেখা যায় না, এটা তো প্রাচীন রীতি। আমার গুরুদেবের আশ্রমে বৈষ্ণব সেবা হতো তো বছরে একবার, দেখতাম যে পায়ে হলুদ তেল মেখে সবার পা ধুতেন। সবার বৈষ্ণব যত আসতো তাতে বাছাবাছি নেই। বৈষ্ণবের চরণধূলি বা চরঞ্জল দুই সাধকের বল। দুই সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, সর্বশাস্ত্রে আপু করিয়া কয়। বৈষ্ণব তার চরণ জোড়া, তার ভুক্তাবশেষ। আপনি করিয়া তারে পাদ প্রক্ষালন, বসিতে দিলেন আছে উত্তম আসন। সুস্থ হই বসিলেন যদি বিপ্রবর, তবে তানে মিশ্র জিজ্ঞাসেন কোথা ঘর, আপনার ঘরটা কোথা থেকে আসছেন? বিপ্র বলে আমি উদাসীন দেশান্তরী, আমি উদাসীন, নানান দেশ ঘুরে বেড়াই, আমার কোনো নির্দিষ্ট বাসস্থান নেই। চিত্তের বিক্ষেপে মাত্র পর্যটন করি, চিত্তের বিক্ষেপে শান্তি পাই না, এই জন্য পর্যটন করি। পরিণতি করিয়া মিশ্র বলেন বচন, জগতের ভাগ্যে সে তোমার পর্যটন। বিদুর যখন যুদ্ধক্ষেত্রে পরে আসেন বিদুর, তখন যুধিষ্ঠির মহারাজ বিদুরকে দেখে, ভাগবতের কথা বলছিলেন, তা তো আপনার মতো মহামনা তীর্থ যারা, তাদের তো তীর্থ করার পর্যটন করার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ স্বয়ং গদাধর আপনার হৃদয়ের মধ্যে অবস্থান করছে, আপনি ওরা তীর্থ করবেন, কি করতে হবে? আমার মনে হয় আপনি তীর্থক্ষেত্রকে পবিত্র করার জন্যই আপনি তীর্থ করেন। আসলে যে সমস্ত তীর্থক্ষেত্রে আমরা যাই, বেশি লোকের গোতাগতি থাকে, সেই তীর্থটাকে আমার মতো অতি জীবের আচার আচরণের স্থাপনে অপবিত্র হয়ে যায়। গঙ্গাজল তাই, আবার সেই পরম বৈষ্ণবের সঙ্গ লাভ করে গঙ্গা আবার পবিত্র হয়ে যায়। গঙ্গা পবিত্র নয়, যারা পবিত্র হওয়ার জন্য গঙ্গায় স্নান করেন, মা গঙ্গা সবাইকে পতিত উদ্ধার করেন। কিন্তু মা গঙ্গা আসার আগেই বলছিলেন যে প্রভু তুমি তো আমাকে পাঠাচ্ছ, আমি পবিত্র হব কি করে, আমি জীবকে উদ্ধার করব। পতিত পাবনী মা গঙ্গা সুরেশ্বর, আমি কিভাবে পতিত হব? সব পতিত এসে আমাকে সব দিয়ে যাবে পাপ, এই পাপের মোচন হবে কি করে? তখন উত্তর দিয়েছিলেন, চিন্তা করো না, মহামা বৈষ্ণব তোমার স্নান করলে তুমি আবার পবিত্র হয়ে যাবে। এটাও ঠিক। বিশেষত আজই আমার পরম সৌভাগ্য, আজ্ঞাদেহ রন্ধনের করি গিয়া কার্য। জগন্নাথ মিশ্র বলছেন, দেখো তুমি আসছো, আমার মহাভাগ্য, তো আমি ব্যবস্থা করছি, তুমি নিজে রান্না করো। তো জগন্নাথ মিশ্রও তো ব্রাহ্মণই, তো তিনি রান্না করলেন না কেন? ওই একে বললেন কেন, আপনি রান্না করে না, ব্যবস্থা করে দিচ্ছি। এটা একটা দুর্নীতি। বিশ্ব তো উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ, ব্রাহ্মণের হাতে সবাই সেবা করে, ব্রাহ্মণ কারো কাছে সেবা করে না, যে নৈষ্ঠিক ব্রাহ্মণ হয়। আজকের দিনে ব্রাহ্মণরা তো অন্য ধরনের ওই সম্মানে জানে না। বিপ্র বলে, করো মিশ্র যে ইচ্ছা তোমার,
হরি সে করিলা বিপ্র দিব্য উপহার। আনন্দে, হরি মানে আনন্দে মিশ্র সব উপকরণগুলো জোগালেন। রন্ধনের স্থান উপোস করি ভালো মতে পরিষ্কার পরিচ্ছন্ন লেপে টেপে দিলেন সকল সহ্য রন্ধন, রন্ধনের উপকরণগুলো দিলেন রান্না করার জন্য। সন্তোষে ব্রাহ্মণ করিয়া রন্ধন বসলেন কৃষ্ণের করিতে নিবেদন। এখন কৃষ্ণরে নিবেদন করার জন্য বসছেন। সর্বভূত অন্তর্যামী শশীনন্দন। কৃষ্ণ আর গৌরের যে কোনো পার্থক্য নেই, যেই কৃষ্ণ সেই গৌর, যেই গৌর সেই কৃষ্ণ। সর্বভূত অন্তর্যামী শ্রী শচীনন্দন মনে আছে বিপ্রেরে দিবেন দর্শন, সাক্ষাৎ তাকে দর্শন দেবেন। ধুলাময় সর্বঙ্গ মূর্তি দিগম্বর, মানে ন্যাংটা ছোট্ট, অরুণ নয়ন, চোখে লাল, অরুণ মানে সকালবেলা যে সূর্যটা উঠে বলো অরুণ, বলো অরুণোদয়, খুব খুব ভোরেতে দেখবেন আকাশটা লাল হয়ে যায়। ধ্যান মত্ত করিতে লাগিলা বিপ্লবর, সম্মুখে আইলা প্রভু গৌর সুন্দর। ধ্যান যেই নিবেদন করে ধ্যান করেছে গৌর সুন্দরী সুন্দর। ধুলাময় মূর্তি অতি দিগম্বর, অরুণনয়ন কর চরণ, চরণ সুন্দর। হাসিয়া বিপ্রেরণ্য লইলা শ্রী করে, এক গ্রাস খাইলেন, দেখে বিপ্রের এক গ্রাস খাইলেন। চিনেন না কেন? তিনি যে তারই আরাধ্য দেবতা কৃষ্ণ গোপাল, না চেনার কারণ। তাহলে কি শ্রীমন মহাপ্রভুর মায়া, মায়া থাকলে তো মায়া মুক্ত না হলে তো জীব তার দর্শন পায় না। তার থেকে দর্শন দেওয়ার জন্যই তার ইচ্ছা। এই গৌরলীলায় তিনি সেই ব্রজের লীলার থেকে ভজন সাধন করে দর্শন পাননি। হায় হায় করি ভাগ্যবন্ত বিপ্রটা তাকে ডাকে, অন্ন চুরি করিলে চঞ্চল বালকে। সে বলে চঞ্চল বালক চুরি করছে, নিবেদন করছে, সেটা নিয়েছেন। পরম ভাগ্য, সাক্ষাৎ ভগবত দর্শন, তার সেবাও দিচ্ছেন। এই যে আমরা গোপালকে দেই বা আমাদের ঘরের মধ্যে যা করি, কখনো কি দেখতে পেরেছি? কখনো কি দেখতে পেরেছি আমার যে আরাধ্য দেবতা, আমি যাকে ধ্যান করছি, যাকে সেবা দিচ্ছি, সে খাচ্ছে, দেখতে পাই? মানে আমাদের সেবার মধ্যে একনিষ্ঠতা নেই। নিষ্ঠা হইলে উপচয় প্রেমেরই তরঙ্গ, নিষ্ঠা থাকে না। এই নিষ্ঠার অভাবে এটা বুঝে উঠতে পারি না। যারা সেই পরম নিষ্ঠাবান, তারা দেখতে পারে, বুঝতে পারে যে প্রভু আমার বস্তু। হরিদাস স্বামী যখন বৃন্দাবনে প্রভুকে সেবা দিতে, কৃষ্ণকে সেবা দিতেন, নানান রকম উপাদেয় বসেন, এবং তিনি যে সেবা গ্রহণ করতেন নিবেদন করার পর, এটা তিনি তার আলামত দর্শক তিনি পাতেন, জেনে নিতেন এই যে প্রভু নিয়েছেন। তো একদিন দেখছেন যে প্রভু আর নেন না, কারণ আছে, তার থেকে উচ্চ স্তরের একজন তাকে ছোলা ভাজা খাওয়িয়ে পেট ভরে দিচ্ছে। জগন্নাথী মাধব দাস, ছোলা ভাজা, ছোলা পেট। তো এখন হরিদাস স্বামী ভাবছেন যে আমি প্রত্যেক দিন নিবেদন করি, প্রভু যে সেবা করেন তার একটা আলামত পাই, নিদর্শন পাই। তাহলে আজকে আমার কি ত্রুটি হয়েছে, যে ত্রুটির জন্য তিনি নিচ্ছেন না? তিনি ধ্যানে বসলেন, জানতে পারলেন, তাকে জানিয়ে দিলেন যে দেখো, ধীর সমীরণে মাধব দাস বসে আছে, সে আমাকে চেনা ভাজা খাওয়াইছে, আমার পেট ভরে গেছে, আমি আজকে খাবো।
বলে সেই মাধব দাস কে? ধীর সমীরণে গেলেন, গিয়ে দেখছেন চানাবাদা খাচ্ছেন, হরির নাম করতেছেন। বৈষ্ণবের ভোজনেও ভজন, বৈষ্ণব ভোজনেও ভজন করে, সবটাকে তার ভজন। কোনো সময় ভজনহীন অবস্থায় থাকে না বৈষ্ণব। যারা প্রকৃত নিষ্কিঞ্চন অনুরাগী বৈষ্ণব, তারা কখনো কৃষ্ণ সঙ্গহারা হন না, সবসময় তাদের সাথে আছে, মহানন্দে তারা থাকেন। আসিয়া দেখেন জগন্নাথ মিশ্র বর ভাত খায়, হাসে। শ্রী গৌর সুন্দর ভাত খাইতেছে, জীবিত খাচ্ছে, হাসতেছে। ভাগ্যে তো প্রতিদিনই দেখে। বিপ্রেটটা যে খাবে এটা কিন্তু চিন্তা করতে পারিনি। প্রতিদিন তো ঘরে সেবা দিচ্ছে, দেখছেন সবই, কিন্তু একজন তৈত্বিক ব্রাহ্মণের সেবা নিবেদন করতে, সেটা সাক্ষাৎভাবে সে খাবে, এ চিন্তা করতে পারিনি। ক্রোধে মিশ্র ধাইয়া যাইয়া ধরেন মারিবারে, মারবার জন্য দৌড়লেন। সম্ভ্রমে উঠিয়া বিপ্র ধরিলেন করে, খুব সম্মতে উঠলেন বিপ্র, ওর তাকে ধরলেন। বিপ্র বলে, মিশ্র তুমি বড় দেখি আর্য, কোন জ্ঞান, কোন জ্ঞানে বালকেরে মারিয়া কি কার্য? ছোট্ট বালক অবুঝ, জানে না, তুমি মেরে তোমার কি কাজ হবে? ভালো মন্দ জ্ঞান যার থাকে, মারি তারে আমার শপথ যদি মার হোক। যার জ্ঞান আছে তাকে মারলে একটা কী হয়, তুমি আমার শপথ তুমি কখনো মারবে না। এতে কিন্তু ঠিকই আবার আছে। দুঃখে বসলেন মিশ্র, হস্ত দিয়া শিরে, দুই পাশে হাত দিয়ে, মাথা নাহি তোলে মিশ্র, বচন না স্ফুরে। বিপ্র বলে, মিশ্র দুঃখ না ভাবিও মনে, যেদিন যা হবে তা ঈশ্বর সে জানে। দেখবেন এটা কিন্তু ঠিক, ভগবান যেদিন কৃপা করে যা রাখছেন আমার ভাগ্যে, সেটা আমি পাবো, কিন্তু অন্যটা কিছু পাবো না। দেখবেন একজন খেতেই পারল না, নানান রকম চব্যচেষ্টা লেজ্জে বসছে, খাবার খেতে পারেনি, কোনো একটা কারণ, হয়তো খাওয়াতে উঠে ডাক কোনো একটা প্রয়োজনে, আর তার খাওয়াই হবে। তার অর্থ এই, গোবিন্দ আজকে তার খাবারটা রাখে নেই, খাবে কোত্থেকে? যেদিন যেটা হবে গোবিন্দ সেটাই রেখে দেন। আমি খাবো, আমি করছি, আমি রান্নাবো, এটা ঠিক নয়। তিনি যদি কৃপা করে আমার দেন, নাম পাবো, না হয় না পাবো। মিশ্র বলে, মনে যদি থাকে ভিত্তক জ্ঞান, আমার যদি তোমার চাকর জ্ঞান থাকে, আরবার পাক করো, করি দিয়ে আবার তুমি পাক করো, আবার তুমি পাক করো। গিয়ে আছে রন্ধনে সকল সম্ভার, গিয়ে সব কিছু আছে, পুনঃ পাক করো তবে সন্তোষ। তুমি যদি কষ্ট করে আবার দ্বিতীয়বার পাক করো। বলিতে লাগলে, যত ইষ্ট বন্ধুগণ নিশ্চয় দ্বন্দ্ব, আনো সব চাই, সব কহ রন্ধন, আনো আমি রান্না করব। বিপ্র বলে, যে ইচ্ছা তোমার সভাকার, করিব রন্ধন সর্বদায়, পুনঃ আমি আবার রান্না করব। হরি সইয়া সবে বিপ্রেরে বচনে, স্থান উপোস করিলেন সবে, ততক্ষণ তাকে পরিষ্কার করে দিলেন। রন্ধনে সহ্য আনে নিবে দিলেন তরিতে, চলিলেন বিপ্রবর রন্ধন করিতে। সবাই বলেন শিশু পরম চঞ্চল, আর বারে পাছে নষ্ট করো এই সকল, আবার যদি কাইসাই নষ্ট করে। তারাও বুঝতেছে না, তারাও বুঝে না। আর বাড়ি লইয়ে শিশু রাখো, অন্য একটা বাড়িতে নিয়ে রাখো, ধরিয়া এখানে রাখো না। সব নারীগণ বলে, সোনরে নিমাই, এমতো করিয়া কি বিপ্রেরণ্য খাই? ওখানে যারা ছিলেন এইভাবে কি বিপ্রেরণ্য খেতে? কারণ এই বিপ্রের কোনো পরিচয় নাই, তাই তো, কোন বানু কোন শ্রেণী কিছুই নাই। হাসিয়া বলেন প্রভু চন্দ্রবদনে, আমার কি দোষ? বিপ্র ডাকিল আপনাকে,
আমার দোষকে আমাকে ডাকছেন, আমি সেবা করছি। তা আমরা তো কত ডাকাডাকি করি, তো সেবা তো আর করে না, কত কাজই পায় না। বড় ভাগ্যের কথা এসব। সবাই বলেন ওরে নিমাই ডাঙ্গাতি ডাকাতের মতো, কি করবে এ বেশে তোমার গেল জাতি। এই বিপ্র কোথাকার ব্রাহ্মণ, কোন কুল কেবা চিনে, তার ভাত খাই জাতি রাখিবে কেমনে, তার অন্ন খেয়ে জাত রাখবা কি করে। হাসিয়া কহেন প্রভু আমি যে গোয়াল, ব্রজলীলার কথা বলতেছে, আমি যে গোয়াল, ব্রাহ্মণের অন্ন আমি খাই সর্বকাল। ব্রাহ্মণের অন্নে কি গোপের জাতি যায়? এত বলি হাসিয়া সবার প্রভু চায়, সব দিকে চাচ্ছেন যে ব্রাহ্মণের অন্ন খেলে কি গোপের জাতি যায় নাকি? ছলে নিস্তত্ত্ব প্রভু করেন ব্যাখ্যান, তিনি যে ব্রজলীলায় গোপের গিয়ে আসছিলেন এগিয়ে ছলে, তথাপি না বুঝে কেহ হেন মায়া তার। মায়া ভগবানের মায়াই হলো সবচেয়ে বড়। এই যে আমরা সংসারের মধ্যে এত আবদ্ধ হয়ে রয়েছি, ওই একমাত্র মায়া। যে মায়ায় মোহিত হয়ে ভগবানকে ভুলে যে এই অনিত্য বস্তুর প্রতি আমাদের এত লোভ লালসা, শুধু মায়া। আবার ভগবান এই মায়াগুলো দিলেন কেন? যিনি জীব সৃষ্টি করে তার সেবার জন্য, আর সেই সেবাটা করতে পারছেন এক মায়ার কারণে। তিনি কেন মায়া দিলেন? জীবেকে তিনি এরকম মায়ামুগ্ধ করে রেখে দিলে কেন? মায়ামুগ্ধ জীবের নাই শতকৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করলেন বেদ পুরাণ। শাস্ত্র গুরু আপনার রূপে আপনি জানান, কৃষ্ণ মোর প্রভু তথা জীবের হয় জ্ঞান। জীবের জ্ঞান হবে গেছে, ভগবত তত্ত্ব সম্বন্ধে জ্ঞান হবে। এই জন্যই ভগবান কিছুক্ষণ বেদ পুরাণ নানা রকম ভক্তিমূলক গ্রন্থ গুরুদেব পাঠিয়েছেন। সবাই হাসেন শুনি প্রভুর বচন, বক্ষ হইতে এড়িতে কারণ নাহি মন। করে করে রেখেছে তো, কেউ নামাইতে চায় না। স্বয়ং ভগবান সাক্ষাৎ যার পেয়েছে, এখন তাদের বক্ষের থেকে নামাতে চায় না। হাসিয়া যায়েন প্রভু যে জনার কোলে, সেই জন আনন্দ সাগরে মাঝে বলে। থেকে একজন শিশুদের বাচ্চাই তো এক জায়গায় আরেক জায়গায় কোলে চলে যায়, যার কোলে যায় কি কত আনন্দ তার। সেই বিপ্র পুনঃবার করিয়া রন্ধন, লাগলেন বসিতে করিতে নিবেদন। আবার করলেন, নিবেদন করতে লাগলেন। ধ্যানে বালগোপাল ভাবেন বিপ্রবর, ধ্যানে বালগোপালকে ভাবছেন। জানিলেন গৌরচন্দ্র চিত্তের ঈশ্বর, প্রত্যেক চিত্তে জানলেন যে আবার আমাকে ডাকছেন। মহিয়া সকল লোক অতি অলক্ষ্যে সবাইকে মোহিত করলেন। আইলেন বিপ্রস্থানে হাসিতে হাসিতে, অন্য বাড়িতে নিয়ে রাখছেন। তা এখন সবাই তাকে পাহারা দিচ্ছে, তাদের এখানে আসবে কি করে? ভগবানের মায়া এমনই, কেউ বুঝতে পারে না, সবাই অচেতন হয়ে গেছে। অতি অলক্ষ্যে আইলেন বিপ্রস্থানে হাসিলেন, অলক্ষিতে এক মুষ্টি অন্ন লইয়া করে খাইয়া চলিলা প্রভু দেখিবে। খেয়ে এক মুষ্টি খেয়ে চললেন। হায় হায় করিয়া উঠিল বিপ্রবল, ঠাকুর খাইয়া ভাত দিল এক রল। রমা দৌড়িয়ে পালাইল। সম্ভ্রমে উঠিয়া মিশ্র হাতে বাড়ি লইয়া, মানে লাঠি নিয়া, ক্রোধে ঠাকুরে লইয়া যায় ধাওয়াইয়া, তাকে ধাওয়াইয়া নিয়ে যাচ্ছেন। মহাপ্রভু পালাইল এক ঘরে, ক্রোধে মিশ্র পাছে থাকে তর্য গর্জ করে। মিশ্র বলে, আজ দেখো কারো তোর কার্য, তোর মতে আমার পরম অবোধ আমি আর্য। হেন মহাচোর শিশু কার ঘরে থাকে? এত বলি ক্রোধে মিশ্র ঝাই প্রভুপাল। সবাই ধরিলেন যত্ন করিয়া মিশ্রে। মিশ্র বলে, এরও আজি তোমার সবসময় যায়, মারবো আমি ওরে। সবাই বলে, মিশ্র তুমি তো উদার,
উহারে মারিয়া কোন সাধুত্ব তোমার? তাই মারিয়া তোমার কোন সাধুত্ব হবে? ভালো মন্দ জ্ঞান নাই উহার শরীরে, পরম অবোধ সে এমন শিশু মারে যার কোনো জ্ঞান নেই। স্বভাবেই শিশু অতি চঞ্চলমতি হয়। হাতে ব্যথে লাগে ওই তৈত্বিক ব্রাহ্মণ মিশ্রে ধরিয়া হাতে বলেন। আবার সেই তৈত্বিক ব্রাহ্মণ প্রথমটা দ্বিতীয়বার, বালকের কোনো দোষ নাই, শোনো মিশ্র বর, যেদিন যা হবে তা হইবারে। গোপাল যেদিন যা করবার সে আগের থেকে করে রেখে দেয়, এর অন্যথা করা সম্ভব নয়। আজ কৃষ্ণ অন্য নাহি লিখে নামারে, আজকে কৃষ্ণ আমার ভাগ্যে অন্য লেখেন নাই। সবে এই মর্ম কথা কহিন, মুদ্রা কথা, মূল কথা, সার কথা তোমাকে জানাই। আজকে ভগবান শ্রী গোবিন্দ আমার ভাগ্যে অন্য লিখেন নাই। দুঃখে জগন্নাথ মিশ্র নাহি তোলে মুখ, মাথা হেট করিয়া ভাবেন মনে দুঃখ। হেন এই সময়ে বিশ্বরূপ ভগবান বড় ভাই সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। বিশ্বরূপ মা সচিমাতার 8টা কন্যা হয়েছে, দুটো ছেলে, 8টা কন্যাই চলে গেল। যেমন দেবকীর 7 জন, এর 8 জন। বিশ্বরূপ আর থাকেন নেই, বিশ্বরূপ চলে গেছেন, অদ্বৈতের সঙ্গ লাভ করে সন্ন্যাস নিয়ে চলে গেছেন। এরই সময়ে বিশ্বরূপ ভগবান সেই স্থানে আইলেন মহাজ্যোতির ধাম। এত জ্যোতির্ময় পরম পুরুষ, যারা ভজন সাধন করে তাদের চেহারাই আলাদা থাকে, তাদের সব কিছুই আলাদা, বুঝতেই পারে ভজন সাধন। সবঙ্গে নিরূপম লাবণ্যে ছিল, স্কন্দে যজ্ঞসূত ব্রহ্ম তেজ মূর্তি, যজ্ঞ ওইটা সর্বশাস্ত্রে অর্থসদাস পড়িয়ে যুবা, সব শাস্ত্র বলতেছেন। কৃষ্ণ ভক্তি ব্যাখ্যা মাত্র করো এই সদা, শুধু কৃষ্ণ ভক্তির দ্বারাই ব্যাখ্যা করেন। দেখি অপূর্ব মূর্তি তৈথিক ব্রাহ্মণ, মুগ্ধ ওই এক দৃষ্টে চাহে মুখানিগম, তাদেরকে এক দৃষ্টে তাকে। বিপ্র বলে কার পুত্র এই মহাশয়? সবাই বলেন এই মিশ্রের তনয়। শুনিয়া সন্তোষ বিপ্র হইলা আলিঙ্গন, ধন্য পিতা মাতা যার এই হননন্দন। একজন কৃষ্ণ ভক্তের পিতা মাতার একটা গর্ব থাকে, যদিও তার নিজস্ব কোনো গর্ব থাকে না। ছেলে এত উচ্চ চাকরি করে, অমুক অমুক, এর কোনো মূল্য নেই। একজন কৃষ্ণ ভক্তের সন্তান যদি পিতা মাতা হওয়া যায়, এর চেয়ে বড় ভাগ্য জগতে কিছু নেই। সবচেয়ে বড় কথা হলো কৃষ্ণ ভক্তি। রায় রামমন্দিরে বলছেন কৃষ্ণ ভক্তি যারা আছে সেই সবচেয়ে বড়। বিপ্রে করিয়া বিশ্বরূপ নমস্কার, বসিয়া কহেন কত অমৃতের ধার। কৃষ্ণ কোথায় ডুবে গেলেন। শুভদিন তার মহাভাগ্যের উদয়, তুমি হেন অতিথি যার গৃহে। তোমার মতন অতিথি যার গৃহে আসে, তার মতো ভাগ্যবান আর কে জগতে আছে? আমরা অতিথি দেখলে ভয় পাই, খাওয়াবো কি করে? জগৎ সদিতে তোমার পর্যটন, আত্মানন্দে পূর্ণ হই করো হবন। সবসময় আত্মানন্দে বিভোর হয়ে জগৎকে পবিত্র করবার জন্য ঘুরে বেড়াও। তুমিও বাস করি থাকো যার ঘরে, সর্বদা তাহার অমঙ্গল ফল ধরে। তুমি যদি আমার এই গৃহের থেকে অভুক্ত অবস্থায় চলে যাও, তাহলে অনেক অমঙ্গল হবে। হরিশ পাইনু বড় তোমার দর্শনে, বিষাদ পাইনু বড় এসব শ্রবণে। তোমাকে দেখে এত আনন্দ, কিন্তু দুঃখ হলো